এখানে অনেকে যোগ করে বলেন 16 বছরে জেল খাটলাম আমরা, আমার আত্মীয় স্বজন পরিবারের লোকজন, কারাগার, ম্যাজিস্ট্রেট আদালত, জেলা জজ আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে যে হয়রানির শিকার হয়েছে, আপনার আসার সাথে সাথে সব হয়রানি বন্ধ করে দিলেন, এটা কেমন বাংলাদেশ? আমরা বলেছি এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের সুশাসনের প্রতিশ্রুতি। আমরা হয়রানি করতে চাই না, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে। তারই অংশ হিসাবে আগের 16টির সাথে এই ইভেন্ট বন্ড কর্মসূচিতে আমাদের আরো 12টি জেলা সংযুক্ত হলো। এই সংযুক্তিতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। আমরা বিশ্বাস রাখি আপনাদের সহযোগিতায় আমরা এই কর্মসূচিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি, যেমন লিগাল এইড কর্মসূচি আমাদের অন্যতম একটি কর্মসূচি। আপনারা এখানে যারা জেলা জজ সাহেব আছেন, বাড়ির নেতৃবৃন্দ আছেন, তাদেরকেও বলছি, ইভেন কারা কর্তৃপক্ষ আছেন আপনাদেরকেও বলছি, যদি দেখেন কোন মামলা কম্পাউন্ডেবল মামলায় কারাগারে কেউ বন্দী আছে, আপনার জেলা লিগাল এইড অফিসের সাথে যোগাযোগ করেন। বিচারক যারা আছেন, দেখেন যদি কম্পাউন্ডেবল মামলা হয়, জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। নেগোসিয়েবল হয়, আপনারা এই লিগাল এইডে পাঠান, আপনারা নিজেরা নিষ্পত্তি করে বছরের পর বছর একটা মামলা যখন ঘুরে, তখন এই মামলার পিছনে সরকারের বিপুল অর্থ খরচ হয়। আর এই বিপুল অর্থ খরচের কারণ শুধু কারণ না, আরেকটা কারণ হলো ধরেন এইসব ছোটখাটো মামলার জন্য বড় মামলায় অনেক সময় আসামিরা ছাড় পেয়ে যাচ্ছে, ক্রাইম বেড়ে যাচ্ছে। এই জায়গাটা আপনাদের একটু জুডিশিয়াল অ্যাক্টিভিজমের মাধ্যমে সহযোগিতা করেন, আমরা বিশ্বাস রাখি বছর ঘুরতে না ঘুরতে এই জুডিশিয়াল উপরে দাঁড়াবে। মানুষের আস্থা, বিশ্বাস, ভরসার জায়গা যে জুডিশিয়াল, সেই জুডিশিয়ালে আরো বেশি উন্নত জায়গায় পৌঁছতে পারবে। মানুষ ন্যায় বিচার পাবে, সুশাসন পাবে, আইনি শাসন পাবে। সেরকম একটি জুডিশিয়ারিকে এগিয়ে নিতে আমরা বেল বন্ডের পাশাপাশি মিডিয়েশন এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটার গুলো আছে সেদিকে লক্ষ্য রাখবো বলে আমরা বিশ্বাস রাখি এবং আপনারা সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমরা প্ল্যান করছি যে যারা যে জেলাতে আগামী 1 বছরের মধ্যে মামলার সংখ্যা সবচেয়ে কমাতে পারবেন, নিষ্পত্তির হার, আমরা বিকল্প তাদেরকে কিভাবে পুরস্কৃত করা যায় সেই চিন্তা ভাবনার মধ্যে আমরা যাচ্ছি। আইন মন্ত্রণালয় থেকে সেরকম একটি পরিকল্পনা আমরা নেওয়ার চিন্তা করছি। এই কথা বলে আজকে 16টি জেলার বেল বন্ড কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ভালো থাকবেন, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ।